সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই জুমা মোবারক। আশা করছি সবাই জুমার নামাজ আদায় করবে। এই যে আমি রান্না করছি, আমার ছাদ বাগানের সবজি রান্না করব। আলহামদুলিল্লাহ যে এখানে বসে থেকেও আমি ছাদ বাগানের সবজি রান্না করতে পারছি। জানি না কতদিন এভাবে রান্না করতে পারবো ছাদ বাগানের সবজি। আল্লাহ যেন গাছগুলোকে দীর্ঘ হায়াত দান করে, আল্লাহ যেন বাঁচিয়ে রাখে গাছগুলোকে। আমি তো দূর থেকে যত্ন করতে পারছি না, আমার আল্লাহ অবশ্যই দেখবে এগুলোকে। এই যে এখানে বসে আমি ছাদ বাগানের সবজি রান্না করছি, সেটা আসলে সত্যি ভালো লাগছে, আবার খুব মিস করছি গাছগুলোকে। তা আজকে আমি ছাদ বাগানের লাউ রান্না করছি। মসুরের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ছাদ বাগানের লাউ রান্না করেছি, সত্যি খুব ভালো হয়েছিল লাউ তরকারিটা। তারপর আছে আবার মিষ্টি কুমড়া ছোট ছোট দুইটা ছিল। লাউ পেরেছিলাম 3টা আর মিষ্টি কুমড়া পেরেছিলাম 2টা। তো এখানে 2টা লাউ রান্না করেছি, আবার মিষ্টি কুমড়াগুলো 2টা ভাজি করেছি। খুবই ভালো লেগেছে, বিশেষ করে ভালো লেগেছে নিজের গাছের তরকারি রান্না করতে পেরেছি, সেটার জন্যই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। মিষ্টি কুমড়া ভাজিটা খুব ভালো হয়েছিল। আর যদি আসলে শীতকাল এসেছে, যদি এখানে থাকতাম তাহলে আরও অনেক শাকসবজি লাগাতাম, ধনিয়া পাতা লাগাতাম, আরও কাঁচামরিচ গাছ, বেগুন গাছ, আরও অনেক অনেক কিছু লাগাতাম। আমার ঘরে এখনও অনেক কিছুর বীজই রয়ে গিয়েছে, যা লাগানো হয় নাই। বীজগুলো ফেলতেও ইচ্ছে করছে না, আর লাগাবো কোথায়, কোনো আর জায়গা নেই। তারপরও রেখে দিয়েছি যত্ন করে, যদি কখনো জায়গা হয় যত্ন করে রেখেছি। আল্লাহ চাইলে কত কিছুই সম্ভব। অবশ্যই আমার আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উনি চাইলে অনেক কিছুই সম্ভব হতে পারে। তো আমার ছাদ বাগান থেকে লাউ মিষ্টি কুমড়া কিভাবে পেরেছিলাম, এই যে দেখুন, নিজের হাতে নিজের গাছের মিষ্টি কুমড়া লাউ পেরেছি। ছোট্ট ছোট্ট ছিল মিষ্টি কুমড়া গুলা, একেবারে কচি ছিল। ভেবেছিলাম আরো বড় হবে, কিন্তু বড় হচ্ছিল না, তাই পরে ছোট অবস্থাতেই পেরেছি, একেবারে কচি ছিল। তারপর লাউগুলো আমরা যাওয়ার আগে থেকেই যেন এতটুকু সাইজ, এবার গিয়েও দেখি সাইজটা আর বড় হচ্ছে না, তাই পেরে নিয়েছি। ভেবেছি হয়তো আর বড়ই হবে না, তো জানি না বড় হতো কিনা, কিন্তু লাউগুলো একেবারে কচি ছিল, ভেতরে বিচি বড় হয় নাই। তো অনেক ভালো লেগেছে, নিজের গাছের লাউ মিষ্টি কুমড়া নিজে রান্না করেছি। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।